শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। আসলে এইরকম শেখ হাসিনা আমাদের আর বাংলাদেশের প্রয়োজন নাই। 1971 সালে আমরা সেই 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ এই স্বাধীনতা লাভ অর্জন করেছিল। কিন্তু 2008 থেকে শুরু করে 2024-এর 7 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি যেভাবে আসলে আমাদের সাথে দুঃশাসন করেছেন, এটা আসলে জাতির জন্য একটা খুব লজ্জাজনক এবং খুব মর্মাহত একটা বিষয়। আমরা মনে হচ্ছে যে উনি যদি 2029 সাল পর্যন্ত যদি বাংলাদেশে যদি এই ক্ষমতার আসনে থাকতো, আমার মনে হচ্ছে 19 কোটি লোকের রক্ত ঘাম শ্রম ত্যাগ আর লাশের উপর ভর করে আমরা মনে হয় এই দেশটাকে আর টিকাতে পারতাম না। তো দেখেন, স্বার্থ নিয়ে উন্নয়ন জবাব দেবে জনগণ। আজকে দেখেন উনি বিদেশ থেকে যে অর্থগুলো নিয়ে এসেছিল, এই অর্থগুলো আসলে যদি বাংলাদেশে যদি বাংলাদেশ ব্যাংকে যদি রাখা হতো, নামে বেনামে থাকতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এগুলো একটা দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে সে এই দেশে বিদেশি টাকাটা আমাদের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আবার এই টাকাটা সে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিল। আপনারা অবশ্যই জানেন 2000 কত সালটা মনে নাই, বাংলাদেশ ব্যাংকে একটা টাকা কিন্তু লুট হয়েছিল কিন্তু দলদের। কিন্তু আজকে আসলে আমার খুব স্পষ্ট মনে হচ্ছে হ্যাকাররা এই কাজটা করতে পারে নাই। এই কাজটা আওয়ামী পরিবারের কোনো একটা লোকের এই কাজটা। তা আসলে দেখেন 2029 সাল পর্যন্ত যদি থাকতো, তাহলে মনে হয় যে আমরা যতটুকু জানি যে সে যেভাবে ভারতের প্রতি আস্থাশীল হতে যাচ্ছিল, যে মনে হচ্ছিল আওয়ামী লীগ, ভারতবিহীন আওয়ামী লীগ আসলে মূল্যহীন। তাহলে আপনার শুধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট 2024 সালের সেই জুলাই আগস্টের সেই তার নরপিছাস কার্যকলাপের মধ্যে দিয়ে। আমাদের সৌভাগ্য যে আসলে ওই ছেলেরা যদি জুলাই যোদ্ধারা যদি মনে করেন শেখ হাসিনার ওই টপি যদি তার যদি একবার যদি পড়ে যেত, তার যদি ঘায়েল হতো, তার যদি শেখ হাসিনার যদি মূল মন্ত্রটা বুঝে তার প্রতি যদি একটু আস্থাশীল হতো, তাহলে মনে হয় যে আমরা আসলে দেখেন আজকে যে শততম বর্ষপূর্তি 21শে ফেব্রুয়ারি দিবসে আমরা পালন করতেছি, হয়তো আমরা এইভাবে উৎসবমুখর পরিবেশে আমরা এটা করতে পারতাম না। আসলে এটা আমাদের খুব কষ্ট লাগে। আমি রাজনীতি থেকে এসেছি, আমরা চাই যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে, এই মৌলিক অধিকারগুলো আসলে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটা যে কোনো সরকারের দ্বারাই হোক না কেন। আমার আজকে যে দাবি সেটা হচ্ছে আসলে বর্তমান যে আমরা একটা নতুন সরকার পেয়েছি, এই সরকার যেন আসলে সে বৈষম্যমূলক সরকার, সে আওয়ামী লীগের মতো আচরণ না করে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়। আসলে দেখেন যে শপথ নিল, একটা জিনিস খুব কষ্ট লাগলো যে বললো যে আসলে শপথের মধ্যে যে তারা জুলাই সংস্করণের তাদের প্রতি একটা নেতিবাচক একটা দেখা যাচ্ছে। আসলে এটা খুব কষ্ট লাগে। আমার খুব কষ্ট হচ্ছে যে দেখেন 17 বছর আসলে আপনাদের সংবিধানটা কোথায় ছিল। আমি যদিও বিএনপির প্রতি আমি একটু দুর্বল, বিএনপিকে আমি আসলে সাপোর্ট করি, ভালোবাসি, কিন্তু কষ্ট লাগে যে দেখেন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, উনি বলছিল তিনি কিন্তু শিলং থেকে ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসতে পারতেছিল না। আমাদের বর্তমান মাননীয় যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু লন্ডন থেকে আসতে পারতেছিলেন না। খুব কষ্ট হয়। কিন্তু আমি তাকে বলবো যে বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি যেন আসলে বুঝতে পারেন যে বাংলাদেশের যে মানুষের যে চাওয়া পাওয়া যে দাবিগুলো সেটা যিনি সে সুন্দর মতো সে পূরণ করতে পারে। যে আসলে আপনারা আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট ফুটে হয়েছে সেই জুলাই আগস্টে তার নরপিছাস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। আসলে এইরকম শেখ হাসিনা আমাদের আর বাংলাদেশের প্রয়োজন নাই। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে হয়তো অনেক এই নির্বাচন শেষ হয়েছে, হয়তো এখনও ষড়যন্ত্র থেকে আমরা মনে হয় মুক্তি পাচ্ছি না, এতটুকু বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব যে এখন যারা সরকার আছে তার যে সংসদ সদস্য এবং তার যে বিরোধী দলের যারা নেতাকর্মী আছে, আমি আশাবাদ ব্যক্ত রাখি তারা যেন তাদের সাথে সমন্বয় করে দেশটাকে চালায়। যদি সমন্বয় করে তারা দেশটাকে না চালায়, তাহলে হয়তো মনে করেন আমাদের সে আবার মনে করেন এই রাষ্ট্রের উপর যে আবার খারাপ কিছু যে ভয়াবহ কিছু হবে না, এটার নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারবো না।